হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 বাটারফ্লাই বইটার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনা। আমরা লেসন 3 আজকে স্টার্ট করছি। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর দেখো, তোমাদের জন্য ক্লাস 3 সমস্ত পেজ টু পেজ পড়া আমার চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা কিন্তু সব ভিডিওগুলোই সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। বেল আইকন বাজাতে ভুল করবে না। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, অর্থাৎ কথা বলে একদম ডাইরেক্টলি আমার সঙ্গে যারা ক্লাস করবে, তারা দেখো এই ভিডিও ডেসক্রিপশানে দেখো ওখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো আমরা এক মুহূর্ত দেরি না করে আমরা শুরু করব আজকের পড়াশোনা। সঙ্গে আমার অনেকেই আছে, সবাইকে একটু একটু করে সুযোগ দেব। প্রথমে আছে শুভান্বিতা। শুভান্বিতা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? শুভান্বিতা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আজকে কত নম্বর চ্যাপ্টার পড়াবো? লেসন কত? লেসন 3। এটা কি লেখা আছে, পড়ো। The grasshopper and the grasshopper and and the ant. গ্রাসহপার মানে কি গো? ফড়িং। ঘাস ফড়িং। গ্রাস মানে হচ্ছে ঘাস, আর ফড়িং ঘাস ফড়িং। গ্রাসহপার মানে হচ্ছে ঘাস ফড়িং। দেখেছো তুমি? হ্যাঁ। কখন দেখেছো? সবুজ রঙের। দিনে না রাতে? দিনে। বিশেষত বর্ষাকালে এরা রাত্রে লণ্ঠন বা কারেন্টের আলোতে বাল্বের কাছে এসে ঘোরাঘুরি করে। দিনেও এদের দেখা যায়। তো গ্রাসহপার মানে হচ্ছে ঘাস ফড়িং, আর অ্যান্ট মানে কি? পিঁপড়ে। অ্যান্ট মানে পিঁপড়ে। পিঁপড়ে দেখেছো? হ্যাঁ স্যার, একটুকু অনেকটুকু হয়, খুব ছোট হয়। হ্যাঁ, আর কামড় খেয়েছো? কামড় হ্যাঁ। চিনি খেতে গিয়ে ঠোঁটে কামড়েছে না? হ্যাঁ। পিঁপড়েদের মধ্যে অনেক ভালো গুণ আছে। ওরা খুব কর্মঠে হতে পারে। পিঁপড়েরা অনেক কাজের লোক হয়। এরা ওদের দেহের থেকে প্রায় 20 গুণ ওজন বেশি বইতে পারে। মানে এইটুকু পিঁপড়ে এত বড় একটা চিনির দানা বয়ে নিয়ে যেতে পারে। আর এরা কি বলতো, সমাজবদ্ধ। এরা সমাজে থাকে, সবাই মিলে জুলে এরা কাজ করে, আর সবার সঙ্গে খুব বন্ধুত্ব থাকে। দেখবে একটা পিঁপড়ে যখন আর একটা পিঁপড়ের কাছ দিয়ে যায়, তখন মুখে মুখে ওরা কথা বলে না? হ্যাঁ স্যার, আমি দেখি। আর সার ধরে যায়, লাইন ধরে ওরা যায়, যেখানে যাবে সবাই এক রাস্তায় যাবে না? সরু সরু করায়। তো একদিন একটা আরশোলা আটার মধ্যে পড়ে গেছিল। আরশোলা কি হয়েছিল? আটার মধ্যে পড়ে মরে গেছে। এবার আরশোলাটাকে তো ফেলতে হবে নাকি? হ্যাঁ। এই আঠা সমেত আরশোলাটাকে ফেলে দিলাম। এবার আরশোলাটাকে আঠার মধ্যে খেতে পারবে পিঁপড়ে? গেলে ছিটে যাবে। গেলেই আটকে পড়ে যাবে। তো একটা পিঁপড়ে গেছে, এখানে আটকা পড়ে গেছে। তখন ওর বন্ধু পিঁপড়ে হলো, ও তাই। তখন ওরা মুখে একটা করে কাঁকড় নিয়ে আসছে আর ফেলছে। কি নিয়ে আসছে? কাপড়। কাঁকড় মানে কি? বাড়ি। ছোট ছোট নুড়ি, ছোট ছোট কণা, ধুলি কণা, এরকম ভাবে আনছে আর ফেলছে। ঠিক পিঁপড়েরা এরকম ভাবে রাস্তা তৈরি করলো এবং তারপরে দিয়ে হাঁটতে শুরু করলো। সবাই মিলে গিয়ে পিঁপড়ের ওপর চাপলো, পিঁপড়ের একটু কুস্তি মারলো, পিঁপড়েকে একটু ঘুষি মারলো, পিঁপড়েকে দুটো লাত মারলো। তারপরে পিঁপড়ে থেকে নেমে ওরা এইদিকে চারিদিক থেকে কাঁকড় দিয়ে রাস্তা বানিয়ে পিঁপড়েটাকে চেড়ে নিয়ে ওদের ঘরে চলে গেল। পিঁপড়ের বুদ্ধি কত, তাই না? আসলটা। আরশোলাটাকে ওরা নিয়ে চলে গেল। পিঁপড়েদের বুদ্ধি কত, তাই না? হ্যাঁ। ওরা রাস্তা বানিয়ে আরশোলাটাকে নিয়ে চলে গেল। তো এরকমই পিঁপড়ের একটা বুদ্ধির কথাই আমরা আজকে পড়বো। তো ভালো করে দেখে নাও। পাতা নম্বর কত? পাতা নম্বর হচ্ছে 44 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 47।
4 পেজ বার করো। Space. বের করেছো? হ্যাঁ। এখানে লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটা দেখো তো। কে গান করছে? হরিণ। গ্রাসহপার। গ্রাসহপার গান করছে। কারা ধানের শীষ বয়ে নিয়ে যাচ্ছে? গমের শীষ। পিঁপড়ে। হ্যাঁ, আম। অ্যান্টরা ধানের শীষ বয়ে নিয়ে যাচ্ছে। হোয়াট ক্রিয়েচার, ক্রিয়েচার মানে কি বলতো? পোকা। জীব বা পোকা কি বলা হয়? জীব বা পোকাকে বলা হয় ক্রিয়েচার। ক্রিয়েচার মানে জীব বা পোকা। তুমি এখানে কি কি পোকা দেখতে পাচ্ছ? হোয়াট ক্রিয়েচার ডু ইউ সি ইন হেয়ার? ঘাস ফড়িং আর I see, I see, I see some insect, insect, SECT, insect. আমি এখানে কিছু পতঙ্গ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? পতঙ্গ। কি দেখতে পাচ্ছি? পতঙ্গ। They are excellent. Where do you find them? কোথায় তুমি এদের দেখতে পাও? I find it in a field. I find Them in a field. in a field. আমি মাঠের মধ্যে দেখতে পেয়েছিলাম। How many ants are there in this picture? কটা পিঁপড়ে আছে এখানে? There are 3 ants in the picture. 3 ants. 3 ants in this picture. In this picture. বা in the picture. What is the grasshopper doing? Grasshopper কি করছে? The grasshopper is Playing a song. The grasshopper violin. playing the violin. The violin. তাহলে গ্যাসোবার কি করছে? পেয়ালা বাজাচ্ছে। পিয়ানো বাজাচ্ছে বা বেহালা। ঠিক আছে, তাহলে আমরা এবার পড়াতে চলে যাই। ইউনিট 1 দেখো। ওয়ান সামার মর্নিং। মর্নিং আছে। ওয়ান সামার্স ডে, এক গ্রীষ্মের দুপুর, গ্রীষ্মের দিন। এ গ্রাসহপার ওয়াজ হপিং। হপিং মানে কি? লাফিয়ে লাফিয়ে বেড়ানো। হপিং মানে লাফানো। অ্যাবাউট ফিল্ড। তাহলে গ্যাসোবার কি করছে? এক দুপুরে, গ্রীষ্মের দিনে গ্যাসোবার কি করছে? লাফিয়ে বেড়াচ্ছে একটা জমিতে বা ফিল্ডে বা মাঠে। হি ওয়াজ চিপিং। চিপ মানে চিকচিক করা। চিপিং মানে চিপচিক করা। অ্যান্ড সিঙ্গিং মেরিলি মানে কি? আনন্দে নাচছে। আনন্দ মজা করে। একটা গ্রাসহপার মজা করে বেড়াচ্ছে মাঠে। কি করে বেড়াচ্ছে? মাঠে ঘুরে নিচে বেড়াচ্ছে। হ্যাঁ। এ গ্রুপ অফ আন্টস, এক দল পিঁপড়ে। ওয়াকড, হাঁটছে। পাস্ট হিম, তার পাশ দিয়ে হাঁটছে। তাহলে একদল পিঁপড়ে কার পাশ দিয়ে হাঁটছে? গ্যাসহপারের পাশ দিয়ে। They carried pump seed of corn. তারা শস্যের দানা নিয়ে, শস্যের শীষ নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে?
শস্য দানা মুখে করে নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে মুখে করে? Pihan. হ্যাঁ, অনেকগুলো পিঁপড়ে মুখে করে শস্যের দানা নিয়ে যাচ্ছে, মোটা মোটা দানা, শক্ত শক্ত। প্লাম্প মানে হচ্ছে পুরু বা মোটা, মানে পুষ্ট। Where do হোয়ার আর ইউ do হোয়ার আর ইউ গোয়িং win হেভি থিং? everything? তোমরা কোথায় যাচ্ছ এত ভারী ভারী জিনিস নিয়ে? আক্স দ্য গ্যাসোপার, জিজ্ঞেস করলো Over. ফড়িং। তোমরা কোথায় যাচ্ছ এত মোটা মোটা দানা নিয়ে, এত ভারী ভারী জিনিস নিয়ে? জিজ্ঞেস করলো গ্যাসোপার। গ্যাসোপার তো মজা করে আমার তুরুং তুরুং করে লাফিয়ে বেড়াচ্ছে আর গান করছে, ও কি আনন্দ আকাশে বাতাসে, এরকম করে গান করছে। চোখ খুলে দেখছে পিঁপড়েগুলো অনেক ভারী ভারী দানা নিয়ে যাচ্ছে। একটা পিঁপড়ে হয়তো এতটুকু, আর সে দানা নিয়ে যাচ্ছে এত বড়। তো বলছে, কি ব্যাপার, কোথায় যাচ্ছে এত মোটা মোটা দানা নিয়ে? উইদাউট স্টপিং, না দাঁড়িয়ে, উইদাউট স্টপিং মানে না দাঁড়িয়ে, দ্য ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড, প্রথম পিঁপড়েটা বলল, টু আওয়ার আন্ট হিল, আমরা আমাদের পিঁপড়ের ঢিবিতে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? গুহাতে। পিঁপড়েদের গুহাতে বা হিলে, হিল মানে পাহাড়ের চূড়া। পিঁপড়েদের ঢিবি থাকে জানো, পিঁপড়েরা মাটি তুলে তুলে মাটিকে জড়ো করে করে একটা উঁচু একদম পাহাড়ের মতো বানিয়ে ফেলে। অসংখ্য ফুটো থাকে এর মধ্যে, বুঝলে? এর গঠনটা খুব সুন্দর, এরকম তালা তালা থাকে, একতলা দোতলা তিনতলা, ভাঙলে খুব সুন্দর দেখা যায়। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে, এটা হচ্ছে 3 নম্বর বীজ। আজকে আমি 3টে বীজ নিয়ে গেলাম, এটা হচ্ছে 3 নম্বর বীজ। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে একটা দুপুরে রোদের মধ্যে, গরমের দিনে দুপুরবেলায় গ্রাসহপার মনের আনন্দে গান করে বেড়াচ্ছে, নেচে নেচে বেড়াচ্ছে আর চিকচিক করে গান করছে, আনন্দ করছে। আর একদল পিঁপড়ে ভারী ভারী বোঝা বোঝা করে কি নিয়ে যাচ্ছে? শস্য দানাগুলো তাদের আন্ঠিলে নিয়ে যাচ্ছে। কি বুঝতে পারলে এতদূর? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। ওকে। হ্যাঁ, আর্য বলো। আর্য, এখান থেকে স্টার্ট করো। হ্যাঁ স্যার, পড়ছি। হুম। Where are you Why are you working working so so hard? কেন তোমরা এত কাজ করছো? আমার মতো তো মজা করে ফুর্তি করে গান করতে পারো। কে হ্যাঁ। বলছে এটা? এটা ঘাস ফড়িং বলছে, মানে গ্রাসহপার। গ্যাসোপার বলছে পিঁপড়ে গুলোকে। কি বোকা, সারাদিন শুধু ঘুরে বেড়াচ্ছে বোঝা মোটা ভারী ভারী বোঝা নিয়ে। তোমরা তো আমার মতো মজা করতে পারো। হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, কেন তোমরা আমার সঙ্গে গান করতে আসছো না? কে বলছে? গ্রাসহপার বলছে। হুম, সেড দ্য গ্রাসহপার। গ্রাসহপার গ্রাসহপার বলল। গ্রাসহপার বলল, উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, আমরা সবাই সাহায্য করছি সাহায্য শীতের জন্য করছে খাবার সঞ্চয় করতে। কারণ যখন প্রচুর শীত পড়বে, সব বরফে ঢেকে যাবে, কোনো জায়গায় আর খাবার পাওয়া যাবে না। সেই জন্য আমরা কি করছি? শীতের জন্য খাবার সঞ্চয় খাবার। করছি। ইউ শুড You should also do this same. তোমারও এটা করা উচিত। হ্যাঁ। সেড দ্য Said আন্ট, the পিঁপড়েটা ant. বললো। পিঁপড়েটা কাকে বললো? গ্রাসহপারকে বললো, পিঁপড়েটা আমরা শীতের জন্য খাবার সঞ্চয় করছি, তোমারও খাবার সঞ্চয় করা দরকার। Winter is far away. উইন্টার অনেক দিন, শীত তো কবে আসবে তার ঠিক নেই। কে বললো? The grasshopper বললো, ইট ইজ এ লাভলি ডে টু প্লে, এখন play. এখন খুব মজার দিন গান করার। স্যাং দ্য গ্রাসহপার, গান করলো, এখন মজার দিন করে গান শুরু করে দিল।
বাট the ants went to their way. অন দেয়ার ওয়ে, অ্যান্ড গুলো তাদের নিজের রাস্তায় চলে গেল। দে কন্টিনিউ They continue with their hard work. তারা তাদের কঠিন কাজ, শক্ত কাজ করতেই থাকলো। তারা তাদের শক্ত কাজ, তাদের বয়ে নিয়ে যাওয়ার কাজ করতেই থাকলো। তাহলে গ্রাসহপারের কথায় পিঁপড়েরা থামলো না, তারা তাদের নিজের কাজ করতেই থাকলো। দ্য ওয়েদার সুন টার্ন কোল্ড, কিছুদিনের মধ্যেই আবহাওয়াটা ঠান্ডায় চলে এলো। এ ঠিক ঠিক মানে মোটা, একটা মোটা হোয়াইট ব্ল্যাঙ্কেট, একটা মোটা মোটা চাদর, মোটা চাদর অফ স্নো, বরফের, কভার অল দ্য ফুড লেইং ইন দ্য ফিল্ড, মাঠে যা খাবার ছিল সব বরফের মোটা চাদরে ঢাকা পড়ে গেল। ঠিক আছে। The grass দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, গ্রাসহপার কোথাও খাবার পেল না। কেন বলতো? খাবারটা তো বরফে ঢাকা পড়ে গেছে। ধরো একটা দুটো খাবার ছিল, ধরো একটা ছোট ছোট কিছু ছিল, সেইটা তো বরফের মোটা চাদরের তলায় ঢাকা পড়ে গেছে, মোটা চাদরের তলায় ঢাকা পড়ে গেছে। এবার গ্রাসহপার খাবে কি? বুঝতে পারলে? হ্যাঁ। ব্ল্যাঙ্কেট মানে কি? ব্ল্যাঙ্কেট মানে চাদর। চাদর বা কি লেপ বলে না? হ্যাঁ। হ্যাঁ, চাদর বলে, কম্বল বলে। হ্যাঁ। ইংলিশের সিলেবাসটা কতটা অবধি হবে প্রথম পরীক্ষার? ইংলিশের বলেছিলাম তো, মনে নেই? না স্যার, শুনিনি। এক সেকেন্ড দাঁড়াও, বলছি। একটু দাঁড়িয়ে যাও। ক্লাস 3 ইংলিশের পড়বে বাটারফ্লাই পড়বে 43 নম্বর পৃষ্ঠা অবধি। 43 অলরেডি কভার, অলরেডি হয়ে গেছে আমাদের পড়া। হ্যাঁ, হ্যাঁ। এবার থেকে ইংরেজি কোশ্চেন আলোচনা করবো। আজকেরটা পড়ে নিই, এই চ্যাপ্টারটা করে আমরা ইংরেজি কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর্য, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বর্ষা বলো, বর্ষা বলো। হ্যাঁ, হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি। হি went to the ants hill. He saw that মানেটা বলো সঙ্গে। সে পিঁপড়েদের পাহাড়ে গেল। He saw that the ants had stored food for উইন্টার। তাহলে এরপরে যখন কোন জায়গায় গ্রাসহপার খাবার পেলো না, তখন কি করলো? পিঁপড়েদের সেই হিলে গেল, পিঁপড়েদের সেই পাহাড়ে গুহায় গেল। সেই অনেক খাবার তাদের জোগাড় করা আছে। শীতের জন্য তারা অনেক খাবার জোগাড় করে রেখেছে। হি বেগ, সে ভিক্ষে করলো। বেগ মানে ভিক্ষে করা। দেব, তাদের কাছে চাইলো। ফর সামথিং টু ইট, কিছু আমাকে খেতে দাও। কিছু আমাকে খেতে দাও। হোয়াইট What? She cried and surprised. চিৎকার করলো এবং চমকে গেল। Have not you stored anything for winter? কি ব্যাপার, তুমি কোনো খাবার সংগ্রহ করে রাখোনি শীতের জন্য? What are you doing all summer? তুমি সারা গ্রীষ্মকাল কি করছিলে? গাইছে, নাচ করছিল। ঠিক আছে অপর্ণা, সঙ্গে থাকো। হ্যাঁ, পরে কোশ্চেন ধরছি।
ঠিক আছে, বর্ষা একটু সঙ্গে থাকো, আমি আরো কয়েকজনকে ধরি। হ্যাঁ প্রিয়াংশু বলো। প্রিয়াংশু, স্যার। বুঝতে পেরেছো পড়াটা? এই দু লাইন হ্যালো। তুমি পড়ো। I did not have time to store any food. Sir, আমার কোনো সময় ছিল store না any food. খাবার জোগাড় করার জন্য। হ্যাঁ। সেড দ্য গ্রাসহপার। গ্রাসহপার বলল। গ্রাসহপার বললো। I said this. I was I busy was busy playing playing আমি music. শুধু গানেই ব্যস্ত ছিলাম। বিজি মানে ব্যস্ত, আমি শুধু গান করাতেই ব্যস্ত ছিলাম। তাহলে সেই সময় বলতো পিঁপড়েরা কি করছিল? কষ্ট করে খাবার জমা করছিল শীতের জন্য, আর গ্রাসহপার কি করছিল? মজা করে ট্রিপিং করছিল, গান করছিল, মেরিলি করছিল, আনন্দ করছিল। এটা কি ঠিক? না। তাহলে আমাদের ভবিষ্যৎ ভেবে কাজ করা উচিত, তাই না বলো? হ্যাঁ। এখন আমি ক্লাস করছি, কেউ যদি ঘুমায়, তুমি ঘুমাচ্ছ, তোমার ভাগ্যও ঘুমাচ্ছে। যখন পরীক্ষায় কোশ্চেন আসবে তখন আর পারবে না। পারবে না। না। ঠিক গ্যাসোপারের মতোই হবে। এখন পড়াচ্ছি, এখন ঘুমাচ্ছে, পরে এসে তখন বলবে স্যার আমি বুঝতে পারিনি। তাহলে হবে না। তাহলে আমাদের কি করতে হবে? খাওয়ার সময় খাওয়া, ঘুমার সময় ঘুমানো, পড়ার সময় পড়া, বেড়ার সময় বেড়া, খেলার সময় খেলা করতে হবে। বাবা মাকে সাহায্য করার সময় বাবা মাকে সাহায্য করা, খাবার সংগ্রহ করার সময় খাবার সংগ্রহ করা, রেশন দোকান যাওয়ার সময় রেশন দোকান যাওয়া, সব কাজ করতে হবে। কি হবে না? হবে না? হবে। ঠিক আছে, তারপরে লাইনটা পড়ো। দ্য ants shook their head in disgust disgust মানে হচ্ছে অপছন্দ করা, বিরক্তিতে। হ্যাঁ, অপছন্দ করা, বাজে ছেলে পালা, এরকম করে মুখটা ঘুরিয়ে নিল। did turn it their back পিছন করে গেল on the grasshopper and went on three word on their work। তারপর তারা নিজের কাজে চলে গেল। গ্যাসহপার থেকে পিছন ফিরে চলে গেল। গ্যাসহপার কি করলো? মরে গেল কি না মরলো ওরা দেখবে না। না। তাহলে হপিং মানে কি বলতো? জাম্পিং, লাফিয়ে বেড়ানো। পাম্প মানে বললাম পুরুষ্ট বা মোটা, হৃষ্টপুষ্ট। ব্ল্যাঙ্কেট মানে কভার বা চাদর। তাহলে বুঝতে পারলে? যতদূর পড়ালাম বুঝতে পারলে? হ্যাঁ। তোমাদের পরীক্ষায় কতদূর পড়বে? পরীক্ষায় এইটা পর্যন্ত পড়বে, এত দূর অবধি। আমরা একটু এক্সট্রা পড়িয়ে নিলাম। 43 অবধি পড়বে, তাই তো দেখলাম। আরেকবার ভালো করে দেখে নিই। 43 অবধি পড়বে, আমি বলেছিলাম আগে, দেখবে দাগ মারা আছে তোমাদের। 43 অবধি পড়বে, ঠিক আছে? কত দূর অবধি পড়বে? 43 পৃষ্ঠা অবধি। কি বুঝতে পারছো পড়াশোনা? ইংরেজি মনে হচ্ছে পারবে না? পারবে না মনে হচ্ছে? পারবো। পারবা? সব পারবা? ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সম্প্রীত বলো। সম্প্রীত, সম্প্রীত। হ্যাঁ স্যার। কি হলো? বুঝতে পেরেছো পড়াটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কত দূর অবধি তোমাদের বাটারফ্লাই পড়বে? স্যার 43 পেজ অবধি। স্কুলে বলেছে কিছু? স্যার এখনো রুটিন দেয়নি, বলেছেন নাকি দিয়ে দেবে কদিন পরে। আর কত দূর পর্যন্ত হবে বলেনি? না। ঠিক। পড়ো এখান থেকে, এটা পড়ো তো একটু, 2-4 লাইন পড়ো। মানে বলবে সঙ্গে সঙ্গে, একটা করে সেন্টেন্স বলবে, একটা করে মানে বলবে। শুরু করো, শুরু করো, শুরু করো। One summer's day, a grasshopper was hopping about in a field. About in a field. About in a field. একটা ফিল্ডের মাঠের মধ্যে। মাঠে একটা ঘাস হরিণ মাঠের মধ্যে
লাফাচ্ছিল। He was chirping and singing চিপিং merrily. Chirping. চিপিং মানে কি? চিপিং মানে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? যা, কি হলো? কি হলো? সম্প্রীত, সম্প্রীত শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো, চিপিং মানে কি? চিপিং মানে উল্লাসের সাথে হপিং মানে কি? লাফানো। তাহলে হপিং মানে হচ্ছে HOPPING, হপিং মানে হচ্ছে লাফানো। আর চিপিং CHIRIPING, চিপিং মানে হচ্ছে কিচিরমিচির করা। কিচিরমিচির করা। মেরিলি মানে কি? মেরিলি মানে উল্লাসে, মানে আনন্দে। আনন্দের সাথে গান করা। হ্যাঁ। পাম্প মানে কি? প্লাম। প্লাম মানে মোটাসোটা। মোটা সোটা বা হৃষ্টপুষ্ট। পুরুষ্ঠ বলতে পারো। পুষ্ট। ঠিক আছে, ঠিক আছে। এভাবে আমরা পড়াশোনা করব। পরের দিন থেকে কোশ্চেন আলোচনা করতে শুরু করব ইংরেজি। ঠিক আছে? আমি অ্যাক্টিভিটি 1 গুলো বলবো। অ্যাক্টিভিটি 1 আজকে করাবো না। অ্যাক্টিভিটি 1 করাবেন না? না, করাতেই হবে। স্যার আমাকে, আচ্ছা বলবো। বলো। The grass. Activity 1. Let's underline the correct answer. The grasshopper was hopping about in a one summers, 2 winters, 3 autumn day. Sir, the grasshopper was hopping about in a summers. সামার, ঠিক আছে, সামারটা ঠিক হলো। তারপরে তারপর B. The ants carried one fruit to crown 3 leaves. Sir, crown. ক্রন, ঠিক আছে। তারপরে সি এরটা In winter, the weather turned hot to cold. 3 words. Sir, cold. কিছুদিন পর ঠান্ডা পড়ে গেল। তারপরে Snow is a white, green, 3 brown. Sir, white. স্নো মানে কি? Snow মানে বরফ। বরফ সাদা হয়, ঠিক বলেছো। তারপরে the grasshopper spent the summer 1 playing music, 2 beginning, 3 বেগিং what ভিক্ষা করা। the grasshopper spent the summer স্পেন্ড, Playing- তবে স্পেন্ড প্লেইং মিউজিক, খেলছিল, গান Playing- বাজিয়ে বাজিয়ে বেড়াচ্ছিল। ঠিক আছে, তুমি সঙ্গে হ্যাঁ। রাখো সম্প্রীত। হ্যাঁ, স্যার 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 আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? হচ্ছে যে ব্ল্যাঙ্কেট মানে কি? চাদর। চাদর। চাদর বা লেপ বলতে পারো। লেপ, লেপ। লেপ, লেপ, লেপ গায়ে দাও না শীতে, হ্যাঁ স্যার, গায়ে দিই। ওইটা। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, অয়ন বলো। অয়ন, অয়ন, হ্যাঁ স্যার। এই বিয়েরটা করো, অ্যাক্টিভিটি 2 তাড়াতাড়ি করো। স্যার এটা গ্রাস, স্যার এটা কিট হবে। স্যার এটা গ্রাস হপার, অফার। গ্যাস হপার। উইন, অফার। স্যার টার। উইন্টার। তারপরে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কেট। কেট। তারপরে সান, সার, সার সারপ্রাইজ, সারপ্রাইজ। মিউজিক। মিউজিক। কি ব্যাপার, শরীর খারাপ নাকি?
হ্যাঁ স্যার কাশি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। আলিশা বলো, আলিশা, আলিশা হ্যাঁ স্যার। এই তিন নম্বর অ্যাক্টিভিটিটা করো। Let's 3 fill নম্বর in the blanks with the red color describing word. স্যার এটা হবে হেভি। The bag is very heavy. Heavy. Heavy মানে ভারী, হেভি মানে ভারী। এটা হবে হেভি। কই হেভি, কোথায় হেভি আছে? রেড ডেসক্রাইবিং ওয়ার্ড কই? স্যার প্রথম পেজটায় আছে। এই তো হেভি, হ্যাঁ এই তো হেভি, ঠিক বলেছো, হেভি হবে। হেভি মানে অনেক লোড, অনেক ভারী, হ্যাঁ HEAVY হেভি। তারপরে তার দ্য গ্যাসোফার ওয়াজ প্লেইং মিউজিক। কি হবে? and বিজি busy গ্যাসোফার মিউজিক প্লে করতেই বিজি ছিল। ইন উইন্টার উই ইউজ এ ঠিক 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 হ্যাঁ ঠিক মানে হচ্ছে মোটা, মোটা ব্যবহার করি। ঠিক THI কে ঠিক, TIC কে ঠিক মানে মোটা। আমরা পুরো ব্ল্যাঙ্কেট ব্যবহার করি না। হ্যাঁ। আচ্ছা আইস ইজ I see কোল্ড, আইস ইজ cool. কোল্ড। She has a She has a lovely smile, lovely lovely face. লাভলি স্মাইল। ঠিক আছে, তুমি 2 লাইন পড়ো তো দেখি এখান থেকে রিডিং। স্যার কোনটা ছবিতে দেখা যাচ্ছে না? আচ্ছা এখানে দেখো লেখা আছে বার্ট, পেজ নাম্বার হ্যাঁ 46। 6 হ্যাঁ। বার্ট দ্য আন্ট, But the ant went and off tree where the country with their hard walk the down. ant went on their way. They continued with their hard work. The weather soon turned The cool. good a thick White with blanket blanket of of snow snow covered all Covered the food laying in the like field. the lid. The grasshoppers The cloud not feed could not find any food. তাহলে আমরা যদি গ্যাসোপারের মতো হই, গ্যাসোপারের মতো যদি হই, আমরা যদি খেলার সময় খেলা, ঘুমানোর সময় ঘুমানো, পড়ার সময় পড়া যদি না করি, তাহলে আমাদের কি অবস্থা হবে? গ্যাসোপারটা শেষে না খেয়েই মরলো, তাই না বলো? হ্যাঁ গ্যাসোপারটার অবস্থা কি হলো? পিঁপড়েরা খেতে দিয়েছিল না পিঁপড়েরা মুখ বোকা ছেলে, কাজের সময় কাজ করেনি, এখন চাইতে এসছে বলে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাই না বলো? হ্যাঁ ঠিক। আচ্ছা আর একটা করো তুমি দেখি, আর একটু এখানে কি বলেছে দেখো, এটা কি করতে হবে দেখো তো। স্যার ছবিটা দেখতে পাচ্ছি না আমি। ওই Activity 4 48 অ্যাক্টিভিটি 4 দেখো। 4 অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে ওয়ার্ডগুলোকে। স্যার হ্যাঁ স্যার and উইন্টার হবে, উইন্টার সামার হবে। নো নো নো, অ্যালফাবেটিক্যালি মানে হচ্ছে A to Z, এ থেকে জেড। প্রথমে এ বালা শব্দটা থাকবে, তারপর বি বালাটা থাকবে, তারপর সি বালাটা থাকবে, তারপর ডি বালা থাকবে, এরকম। প্রথমে দেখো এ বালা শব্দ অ্যান্ডটা বসানো আছে, আছে? হ্যাঁ তারপরে তারপর হবে বিজি বুধ বিজি
busy, busy. বিজি। তারপরে সি দিয়ে কি আছে? কুল্ড। Good, good, কোল্ড, COLD, কোল্ড। তারপর good. ডি দিয়ে কি আছে? ডি দিয়ে নেই, ই দিয়ে আছে। ই, ABCDE, এফ দিয়ে আছে, ফিল্ড। তারপরে কি হবে? আলিশা কি হবে? তারপরে হবে ফিল্ড। জি দিয়ে কি আছে? জি দিয়ে নাই, EFG। এইচ দিয়ে হিল, তারপরে হবে হিল। আই দিয়ে আছে, আই দিয়ে নাই। জে দিয়েও নাই। কে দিয়ে আছে, কে দিয়ে নাই। IJKL, এল দিয়ে নাই। এম দিয়ে মিউজিক। এন দিয়ে, Indian eye. এন দিয়ে আছে, এন দিয়ে নাই। MN, ও দিয়েও নাই। পি দিয়ে নাই। কিউ দিয়ে নাই। আর দিয়ে নাই। এস দিয়ে আছে, এস দিয়ে স্নো। Summer. এস দিয়ে সামার। কোনটা হবে? স্নো আগে হবে না সামারটা আগে হবে? কি বলছেন? স্নোটা আগে লিখবো না সামারটা আগে লিখবো? স্যার সামারটাই আগে না। কেন? দেখো এসটা আছে, এখানে এসটা আছে, তো এরা দুজনেই আগে যেতে চাইছে, কিন্তু তারপরে অক্ষরটা দেখতে হবে। STU VAPQRS ABCD। এনটা আগে আসছে না ইউটা আগে আসছে? দেখো, এমটা আগে আসছে। MN, এই ইউটা আগে আসছে না এনটা আগে আসছে? LMNOPQRST। তাহলে এইটা আগে হবে, স্নো আগে হবে। কোনটা আগে হবে? স্নো। কেন হলো? সামার আর সামার, SUMMER, সামার আর স্নো দুটোই এস দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে? কিন্তু এই এস দিয়ে দুটোই স্টার্ট হয়েছে, তো এবার এদের মধ্যে ঝগড়া লাগবে, এদের মধ্যে পাল্লাপাল্লি লাগবো। এখানে দ্বিতীয় লেটার ইউ আছে আর দ্বিতীয় লেটার এন আছে, তো ইউ আগে আসে না এন আগে? এন আগে আছে, তার জন্য স্নোটা আগে হবে। তারপরে হবে সামার, SUMMER, তারপরে সামার হবে। স্নোর পরে সামার হবে। তারপরে কোনটা হবে? ওয়েদার না উইন্টার? ST, উইন্টার হবে আগে? না, উইন্টার। আর এখানে আছে ওয়েদার। ওয়েদার স্যার। দেখো ডব্লু তো দুটোর ক্ষেত্রে আছে, এবার দুটোর মধ্যে ডব্লুটা বাদ দিয়ে বিচার যদি করি, তাহলে ই আর আই আছে। আইটা আগে হবে না ইটা আগে হবে? ইটা আগে হবে, ABCDE। তাহলে এখানে হবে ওয়েদারটা আগে হবে, WEATHER, ওয়েদার। তারপরে এখানে হবে উইন্টার। কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, দুটোই যদি একই রকম থাকে, ধরো দুটোই পি দিয়ে, একটা আছে পিঙ্ক, PINK, পিঙ্ক, আর একটা আছে পার্ল, PEARL, পার্ল। কোনটা আগে যাবে? না এখানে পিটা দুটোই একই আছে, তো পি দিয়েটাই আগে যাবে, কিন্তু এবার আই যাবে না ই যাবে? ই যাবে, তার লাগে আগে হবে, তার জন্য আগে হবে পার্ল, তারপরে হবে পিঙ্ক। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইভাবে আমরা সাজাতে পারবো। তাহলে ফার্স্টে কি হলো? ফার্স্টে হলো অ্যান্ড, তারপর হলো বিজি, তারপরে হলো, তারপর কি? ফিল্ড, তারপরে হিল, তারপরে স্নো, তারপর সামার। স্নো, সামার, তারপরে ওয়েদার, তারপরে উইন্টার। ওয়েদার, তারপরে উইন্টার। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ বলো। স্যার, আমি স্কুলের কাজ করছিলাম, ওই জন্য ওই অঙ্কটা পাঠাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, পরে পাঠিয়ে দিও। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ইংলিশটা বুঝতে পেরেছি। না, অঙ্কটা বুঝতে পারোনি? না স্যার, অঙ্কটাও বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি পাঠিয়ে দিও আমাকে যখন খুশি। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ অরিজিৎ বলো। হ্যালো স্যার। বলো, স্যার। পরেরটা দেখো। হ্যাঁ স্যার।
হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে? ants, অ্যান্ড কামড়াতে পারে। আর একটা? আর একটা ওয়াপস, বলতা হবে না? হ্যাঁ, মসকিউটো, এরা কামাতে পারে না? হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উড়তে পারে? স্যার হুম মস্কিটো তো কামড়ায় না, কি করে? রক্ত চুষে খায়। তাহলে তুমি বলছো কেন মশা কামড়াচ্ছে? কি বলো যখন মা মশা কামড়াচ্ছে বলো না? হ্যাঁ বললি। গ্রাসোপার, গ্রাসোপার উঠতে পারে না? হুইচ ইনসেক্ট লাইভ ইন এ গ্রুপ, কোন পতঙ্গ দল বেঁধে থাকে? কোন পতঙ্গ দল বেঁধে থাকে? অ্যান্টস। অ্যান্ড। আর একটা? অ্যান্টস আর হানিবি, হানিবি। মৌমাছিরা থাকে না? হ্যাঁ হুম হ্যাঁ। হুইচ ইনসেক্ট গ্রিন, কোন পতঙ্গ সবুজ? গ্রাসোপার। গ্রাসহপার। গাছের ওপর বসে থাকলে বোঝাই যায় না। হুইচ ইনসেক্ট মুভ ইন এ রো, কোন পতঙ্গ লাইন ধরে যায়? অ্যান্টস। অ্যান্ডস। ঠিক আছে, পড়াটা বুঝতে পেরেছো আজকের? বুঝতে পেরেছি। কত দূর অবধি পরীক্ষায় পড়বে বুঝতে পেরেছো? হ্যাঁ আমরা একটু বেশি পড়ে নিলাম, এরপরের দিন থেকে ইংরেজি কোশ্চেন করবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকো। স্যার হ্যাঁ বলো। আপনি উইংস করাবেন না? করাবো, এরপরে কোশ্চেন এক দুটো করাবো, নিয়ে উইংসটা করাবো। হ্যাঁ, বা পরের দিন উইংসও করাতে পারি। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। হ্যাঁ শিফা বলো, বুঝতে পেরেছো আজকে পড়া? শিফা বুঝতে পেরেছো পড়া? হ্যাঁ। কোনো অসুবিধা আছে? না স্যার। কোনো কোশ্চেন আছে তোমার? না। কোনো কোশ্চেন নেই? না। আই হ্যাভ মেনি কোশ্চেন। হ্যাঁ করবো? হ্যাঁ। হেভি মিনিংস, heavy things. হেভি মিনস, Heavy means স্যার ভারী জিনিস। টু মাচ লোড, টু মাচ লোড, টু মাচ লোড। খুব বেশি ভারী। দ্য কালার অফ আ গ্যাসোপার ইজ, গ্রিন। গ্রিন। হাউ মেনি সিড দ্য অ্যান্ট ক্যারিড টুডে? কি? হাউ মেনি সিড, স্যার and হাউ মেনি সিডস ক্যারিড, 3. হাউ মেনি সিড ক্যারিড অ্যান্ড টুডে? দ্য অ্যান্ট ক্যারিড carry 3. Seed. 3. হ্যাঁ ঠিক বলেছো, ভেরি গুড, স্যার ভেরি গুড। হ্যাঁ বলো। এটা রিডিং পড়বো, একটা আছে ইউনিক 11টা, ইউনিক 2। না 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 না, তোমাদের 43 নম্বর পৃষ্ঠা অবধি পরীক্ষায় পড়বে। হ্যাঁ ঠিক আমি আছে extra স্যার। করালাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, সবাইকে একটু করে ধরি। হ্যালো স্যার, হুম রিডিং পড়ি একটু। পড়বে? হ্যাঁ। আচ্ছা পড়ো একটু, এক লাইন পড়ো এইটা। হোয়ার, ওয়ার। আচ্ছা ওয়ার ইউ এই why are you working so hard? Why do not you come and singing with me? Said the মানে মানে
তোমরা সবাই এত কষ্ট কাজ কেন করছো? কেন আমার সঙ্গে গান করতে যোগ দিচ্ছ না? কেন আমার সঙ্গে গান করছো না? আর গান করছো না কেন? গান আর ঠিক আছে। তারপরে ঠিক আছে, ওই তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, সবাইকে একটু ঠিক আছে বলি। হুম, পরে ঠিক আবার আছে ধরবো। স্যার। বলো। স্যার বলছিলাম যে অঙ্কটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, দেখেছি তো মনে হয়। হয়েছে? ঠিক আছে, দেখছি। ঠিক আছে। হ্যাঁ সায়নী, বলো, বুঝতে পেরেছো আজকে পড়া? সায়নী, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকে পড়া? হ্যাঁ স্যার। এই লাইনটা পড়ো তো। Where are you going with those heavy things? Asked the grasshopper. মানে একদিন Where স্যার, are you? মানেটা কোথায় পারবো না। যাচ্ছো এত ভারী ভারী জিনিস নিয়ে? জিজ্ঞেস করলো গ্রাসহপার। গ্রাসহপার জিজ্ঞেস করলো এত ভারী ভারী জিনিস নিয়ে কোথায় যাচ্ছো? ঠিক আছে, বুঝতে পেরেছো পড়া? ছবিটা ঠিক আছে। হ্যাঁ, আমি তো হ্যাঁ স্যার। স্যার আমাকে অ্যাক্টিভিটি টুটা ধরতে হ্যাঁ হবে। স্যার। বলো। Grasshopper. গ্রাসহপার, Winter. উইন্টার, Winter. Blanket. তারপরে Surprise. Music. সারপ্রাইজ, মিউজিক। হ্যাঁ স্যার বলে। হুম, ঠিক আছে। কোনটা বুঝতে পারোনি বলো, সব ওয়ার্ডগুলোর মানে পারবে তো? হ্যাঁ স্যার। স্যার একটু রিডিং ধরুন। ধরলাম যে তোমাকে, আবার রিডিং? পড়া ধরাতে ভালো লাগে নাকি খুব? হ্যাঁ স্যার। এটা বলো বার্ড থেকে। But the ants went on their way. Sir, they Continued with their hard work. their hard work. The weather turned cloud cold. A thing with a thick the white blanket of snow cover over all the food laying in the field. in the field. ভেরি গুড, খুব ভালো উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। খুব ভালো উচ্চারণ হয়েছে। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, কোশ্চেন থাকলে কোনো মানে জানতে না পারলে, ডিসগাস্টিং মানে কি বলো তো? স্যার ডিসকাস্টিং, ডিসগাস্ট। অসহ্য। স্যার বিরক্তি। ডিসগাস্টিং লাগছে আজকের বইটা, আজকের সিনেমাটা ভালো না, ডিসগাস্টিং। স্যার কভার মানে কি? কভার্ড মানে ঢাকা। কভার্ড মানে ঢাকা পড়ে গেল, বরফে ঢাকা পড়ে গেল। কভার্ড মানে ঢাকা দেওয়া। মোবাইলের কভার থাকে না, কভার হ্যাঁ স্যার। মানে ঢাকনা, মোবাইলের ঢাকনা, কভার্ড। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ স্যার গুড নাইট। ওকে। রিয়ান বুঝতে পেরেছো? আরিয়ান হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো? এইটা পড়ো একটু। The grasshopper could not Find any food. any food. The grasshopper could The not find grasshopper any could food. শোনো, তোমরা এক কাজ করবে, কালকে বা একটু পরে আবার রিপিট দেখে আমার মতো করে উচ্চারণ করবে, ঠিক আছে? একটু করে থামিয়ে ধরে ধরে উচ্চারণ করবে, একটু সুন্দর করে উচ্চারণ করবে, তাহলে দারুণ লাগবে পড়া শুনতে। হ্যাঁ, তোমরা বলো তো গ্রাসহপার মানে কি?
গাছের উপর বলো ফড়ি, ঘাস ফড়ি, গ্রাস মানে ঘাস, গ্রাস মানে কি? ঘাস, হোপার মানে যে ঘাসে ঘাসে ঘুরে বেড়ায়, হপ করে বেড়ায়, হপিং শপিং, হপিং শপিং। হপিং মানে হচ্ছে লাফি লাফি বেড়ায়। লাফিয়ে লাফিয়ে বেড়ায়। হুম। আচ্ছা এখানে বলো তো প্লাম্প মানে কি? প্লাম্প মানে FISH, ফিশি। ফ্লেশি, ফ্লেশি মানে হচ্ছে মোটা হৃষ্টপুষ্ট। ধরো ধান হয় কিনা মাঠে, ধান দেখেছো? হ্যাঁ, ছোট ছোট ধান হয়, এক একটা দানা খুব সুন্দর হয়। বাবা বলে যে আজকে ধান দারুণ হয়েছে। এই মোটা মোটা ভালো সলিড গুলোকে বলা হয় ফ্লেশি বা প্লাম্প। কি বলা হয়? শশী বা পাম। মোটা মোটা যেগুলো হৃষ্টপুষ্ট সেগুলোকে বলা হয় পাম। আর এক একটা ছোট ছোট হয় দেখবে, একটু একটু তরমুজ হয়েছে, ওগুলো ভালো বলবো? বলবো না। কিন্তু এত বড় বড় তরমুজ যখন হবে সেটা বলবো প্লাম্প। ভালো। ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকো। কোনো অসুবিধা আছে? কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? না, এইটা যদি আমরা প্রত্যেক করি তাহলে কি হবে দেখো তো, কোন শব্দটার সঙ্গে কোনটা মানাচ্ছে দেখো। গ্রাসের সঙ্গে কি মানাবে? গ্রাস। হোপার, ওপার, উইন্টার, ব্ল্যাঙ্কেট, সারপ্রাইজ, মিউজিক। গ্রাসহপার মানে হচ্ছে ঘাস ফড়িং, উইন্টার মানে হচ্ছে বর্ষা শীতকাল, আর ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল, মিউজিক মানে হচ্ছে গান, সারপ্রাইজ মানে বিস্ময়। বিস্ময়। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ উমেশ আলমা, বুঝতে পারছো পড়া? উমেশ আলমা, বুঝতে পারছো পড়া? হ্যাঁ, বলো তো এইটা কি হবে? 3 নম্বর অ্যাক্টিভিটিটা কি হবে? পারবে? পারবে না? চলো আমরা না, করি, চলো আমরা করি। দ্য ব্যাগ ইজ ভেরি। এই ব্যাগটা খুব ভারী। ভারী ইংরেজি হচ্ছে হেভি। কি বললাম? হেভি। হেভি। কেমন ভারী দেখো তো, এইখানে দেখো লেখা আছে, এই পড়াটার মধ্যেই কথাটা আছে, হেভি কথাটা। এই দেখবে দেখবে দেখবে, এই 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 কইরে কইরে কইরে, এই যা যা, কোথায় গেল? হেভি হেভি হেভি। কোথায় গেল হেভি? যা, এখন আর খুঁজে পাচ্ছি না, একটু আগে করলাম। এই দেখো হেভি, দেখতে পাচ্ছ এখানে? না, এই তো গ্রিন করে দিয়েছি, এবার দেখতে পাচ্ছ হেভিটা? দেখা যাচ্ছে না। ও, তারপরে দেখো তো অ্যাক্টিভিটি 3টা, তারপরটা কি হবে দেখো। দ্য গ্রাসহপার ওয়াজ বিজি। কি হবে? বিজি। বিজি মানে ব্যস্ত, গান করতেই ব্যস্ত ছিল। ইন উইন্টার উই ইউজ ব্ল্যাঙ্কেট থিক, THICK, থিক। থিক মানে মোটা ব্ল্যাঙ্কেট ব্যবহার করি। আইস ইজ কোল্ড, COLD, কোল্ড। কোল্ড। সি হ্যাজ এ লাভলি স্মাইল, LOVELY, লাভলি স্মাইল মানে তার আছে একটা খুব মিষ্টি হাসি। স্যার, হ্যাঁ আমি অ্যাক্টিভিটি 2 এরটা করতে চাই। করো। বলো গ্রাসের সঙ্গে কি হবে? গ্রাস, হ্যাপর, হোপার, গ্রাস হোপার। উইন, উইন্টার, আচ্ছা ব্ল্যাঙ্ক, কেট, ব্ল্যাঙ্কেট। সার, পাইস, সারপ্রাইজ। মিউ,
সাইন্স। মিউজিক, মিউজিক, মিউজিক। ঠিক আছে, খুব ভালো। বুঝতে পারছো তো পড়াশোনাগুলো? হ্যাঁ, কত দূর অবধি পরীক্ষায় পড়বে বললাম? 43 পর্যন্ত। হ্যাঁ, একটু মনে রেখো, 43 পর্যন্ত পরীক্ষায় পড়বে। পরের দিন থেকে কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, সঙ্গে থাকো। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ, দিব্যাংশ বলো। দিব্যাংশ, দিব্যাংশ হ্যাঁ স্যার। পড়ো, কি? রিডিং পড়ো ঠিক আছে, প্রথম থেকে। অন সামার্স ডে, বলো বলো বলো। ঠিক আছে। One summer's day, a grasshopper was hopping about in a field. He was chirping and singing merrily. A group of ants walked past him. They carried plump seeds of corn. মানে Where বলো, are মানে you বলো। going? প্রথম থেকে মানেটা বলতে হবে। ওয়ান সামার্স ডে। One summer's day, একটা গ্রীষ্মকালের দিন, a grasshopper was hopping about in a field. একটা গঙ্গাফড় রিং একটা মাঠে লাফাচ্ছিল। He was jumping, singing merrily. এই যে এই সমস্যা আছে আমার, হুম, এইটাই আমার সমস্যা আছে। কোনটাই? হি থেকে মেরিলি পর্যন্ত। হি ওয়াজ চিপিং। চিপিং মানে কিচিরমিচির করা, চিকচিক করা, চিকচিক করা। আর সিঙ্গিং মেরিলি। মেরিলি মানে হচ্ছে সিঙ্গিং মানে গান করা, চিকচিক করে গান করছে। আর মেরিলি মানে আনন্দে। মানে এবার বুঝতে পারলাম, সে চিকচিক সে চিপচিপ করে আনন্দে গান করছে। হ্যাঁ ওইটা। তারপরে বলো। Ants walked past him. একটা পিঁপড়ের দল তার পাশ দিয়ে চলে গেল। They carried plump seeds of corn. তারা ভুট্টার বড় মোটা মোটা বীজ নিয়ে গেল। দানা নিয়ে যাচ্ছিল, মোটা মোটা পুরুষ্ট। ছোট্ট দানা, দানা। হ্যাঁ, কর্ন মানে ভুট্টা। কর্ন, কর্ন মানে শস্য। হ্যাঁ, কর্ন কিন্তু আমি জানি ভুট্টা। কর্ন মানে ভুট্টা। হ্যাঁ। পপকর্ন বলছো তাই কর্ন। পপকর্ন মানে ভুট্টা, কর্ন মানে শস্য। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তারপরে বলো। Where are you going with those heavy things? asked the grasshopper. তোমরা ওই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বলেছিল গঙ্গা ফড়িংটা। বাহ, ভালো রিডিং করতে পারো তুমি। ঠিক আছে, খুব ভালো রিডিং করতে পারো। আমি মানে ধরবো না অ্যাক্টিভিটি করবে একটা? আমি অ্যাক্টিভিটি করতে চাই। অ্যাক্টিভিটি 1টা করো। ঠিক আছে, ঝটাঝট করো। ঠিক আছে। The grasshopper was hopping about in a summer's day. ওকে, নেক্সট 2টা, বি এরটা বলো। ওই যে আমি একটা, ওই যে the ants carried corn. কর্ন, তারপরেরটা বলো। In winter the weather turned cold. কোল্ড হয়ে গেছে, তারপরেরটা বলো। Snow is white. গুড, তারপরেরটা বলো। The grasshopper spent the summer playing music. হুম, The grasshopper spent the playing music. হ্যাঁ ওইটাই আমার উত্তর ছিল। গুড গুড, ভেরি গুড। ঠিক আছে, সব আমি বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু আমি অ্যাক্টিভিটি 2টা করতে চাই। আবার অ্যাক্টিভিটি 2 করবে? করো হ্যাঁ। করো করো করো, তাড়াতাড়ি করো। Grasshopper, winter, স্টার, blanket, surprise, মিউ। music. হ্যাঁ, সারপ্রাইজ মানে কি? সারপ্রাইজ মানে অবাক। আমি অবাক হয়ে গেলাম, তুমি এত ভালো ইংরেজি পারো। ভেরি গুড বয়, ভেরি গুড বয় ইউ আর। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। ওকে। হ্যাঁ, ঋতব্রত বলো। ঋতব্রত, ঋতব্রত হ্যাঁ স্যার। বলো, কি করবে? রিডিং করবে? আমি অ্যাক্টিভিটি 2টা পড়বো। না, আগে রিডিং করো তুমি।
রিডিং করো, তুমি এইটা করো। উই আর হেল্পিং। We are helping to store food for winter. মানে আমরা শীতের জন্য খাবার আমরা সংগ্রহ করতে সাহায্য করছি। সাহায্য করছি। ইউ সু এস এইচ ও ইউ এল ডি Should. ফুড You should also Also. do. অলসো দি এস এম সাম তুমিও তাই করো, Same. তুমিও তাই করো। সেম মানে তাই করো, সেম মানে একই। তুমিও একই করো, না হলে পরে পস্তাবে। সেড দ্য আন্ট। উইন্টার is far away. শীত অনেক দিন, বলছে শীত অনেক দিন। ইট ইজ এ It is a লাভলি ডে টু প্লে। day to play. এখন খুব মজার দিন, এখন খেলা করার দিন, এখন খেলি। শীত তো অনেক দিন পর। কে বললো এটা? Forty. স্যাং। স্যাং মানে গান করে করে বললো, মজা করে বলছে। উইন্টার ইজ সো ফার, ইট ইজ লাভলি ডে টু প্লে। কে বললো? 40. হ্যাঁ, ঘাসফড়িংটা গান করে বললো। স্যাং মানে কি? গানের মাধ্যমে বললো, ও এমনি থেমে বলেনি। বলে উইন্টার ইজ সো ফার, ইটস লাভলি ডে টু প্লে করে একবারে গান ধরে নিল। স্যাং দা গ্যাসোপার। ঠিক আছে, বুঝতে পারছো তো সব? হ্যাঁ কোনটা করবে? অ্যাক্টিভিটি 2 হ্যাঁ স্যার। ফলো। গ্রাস হপার, উইন উইন্টার, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কেট, কেট সার প্রাইস, প্রাইস মিউ। জিক। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, সঙ্গে থাকো। গুড নাইট। স্যার বলো। স্যার আমার অঙ্কটা ঠিক আছে? দেখেছি তো, হয়েছে না? দিয়েছি না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সবার দেখিনি, কয়েকজনের দেখেছি। তোমারটা যদি না দেখা হয় দেখে নেবো আজকে। হ্যাঁ, স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি পড়া বুঝতে পেরেছো? পড়াটা বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছ? স্যার আপনার কথা কেটে যাচ্ছে। এটা রিডিং করো। দেখো, এটা রিডিং করতে পারবে? ইউনিট 1 এর হ্যাঁ প্রথম স্যার। পড়ো। ওয়ান সামার্স ডে। বলো বলো বলো। স্যার কিছু শোনা যাচ্ছে না। দেখো, ওখানে রিডিং করো। এখানে ইউনিট 1 এর প্রথম থেকে রিডিং করো। দেখতে পাচ্ছ না? ইন্দ্রাক্ষী, স্যার আমি অ্যাক্টিভিটি 2টা করতে চাই। করো করো, বলো। গ্রাস হোপার,